আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়টি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। তাহলে দেরি না করে চলো শুরু করি। আমাদের যে বিষয়টি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আজকে ক্লাসটি করলে তুমি সম্পূর্ণ এই ব্যাপারটাতে দক্ষ হয়ে যাবে। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এখান থেকে প্রায় বছরই একটা করে প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষা আসতে দেখা গিয়েছে। তো আমরা খুব সহজভাবে গ্রামারটি দেখব। যদি কখনো কোনো সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কখনো ইউ দিয়ে শুরু হয়, ইউ দিয়ে যদি শুরু হয়, তাহলে মূল ভার্ব থেকে বসবে। আমরা একটা উদাহরণ দেখি। ইউ ক্যান ডু ইট। এটা তোমাকে ইম্পারেটিভ করতে বলে, তাহলে ইউ দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা মূল ভার্ব থেকে বলবো। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, মূল ভার্ব এটা, তার মানে উত্তরটা হবে ডু ইট। এবার যদি কখনো দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কখনো কোনো সেন্টেন্স যদি ইউ দিয়ে শুরু হয় এবং নট থাকে ভেতরে, ওই সর্বপ্রথমে ডু বসবে এবং নট থেকে বাকি অংশ। আমরা একটা উদাহরণ দেখতে পারি। You should not tell a lie. এটা তোমাকে ইম্পারেটিভ করতে কয়। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইউ আছে, শুড আছে, দেখো নট আছে ভিতরে, ইউ দিয়ে শুরু নট আছে, তাহলে প্রথমে বসাবো ডু এবং নট থেকে শেষ পর্যন্ত। কোন সেন্টেন্সে ইউ দিয়ে শুরু এবং ভেতরে যদি নেভার থাকে, তাহলে উত্তরটা হবে নেভার থেকে শেষ পর্যন্ত। আমরা একটা উদাহরণ দেখি। ইম্পারেটিভ করতে বলে ইউ আছে, শুড আছে এবং ইউ দিয়ে শুরু এবং ভেতরে দেখো নেভার আছে, তার মানে উত্তরটা হবে নেভার থেকে শেষ পর্যন্ত, নেভার টেল আ লাই। এবার আমরা পরবর্তী থিওরিতে যাব। পরবর্তী থিওরিটা হচ্ছে যদি কখনো উই শ্যাল অথবা শুড বসে, উই শ্যাল অথবা শুড থাকে, তাহলে উই শ্যাল অথবা উই শুডের পরিবর্তে আমরা দেব হচ্ছে লেটস। তো জাস্ট তাই। আমরা একটা উদাহরণ দেখি। উই শ্যাল গো, টাইম প্রেডিক্ট করতে বলে, তাহলে উত্তরটা হবে উই শ্যালের পরিবর্তে লেটস গো। এবার আমরা তৃতীয় নিয়মটা দেখব। তৃতীয় নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো হি দিয়ে শুরু থাকে কোনো সেন্টেন্স, সি দিয়ে শুরু থাকে, দে দিয়ে শুরু থাকে, আই দিয়ে শুরু থাকে, শুধু উই দিয়ে শুরু থাকে। এবার আমরা দেখলাম কিন্তু উই শ্যাল অথবা উই শুড যদি উই দিয়ে শুরু থাকে, তাহলে আমরা সবার প্রথমে বসাবো লেট। এবার যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টের অবজেক্ট, তারপর মাইট, তারপরে মূল ভার্ব। যেমন একটা উদাহরণ দেখি। হি ওয়াচেস টিভি, ইম্পারেটিভ করতে কয়, এটা তোমাকে উত্তরটা হবে লেট হিম। লেট, এবার এর অবজেক্ট হিম, এবার মূল ভার্ব ওয়াজ টিভি। তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে যদি কখনো ইউ আর অর্ডার টু থাকে, ইউ আর অর্ডার টু যদি কখনো থাকে, তাহলে আমরা মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবো। আর যদি কখনো ইউ আর রিকোয়েস্টেড টু থাকে, তাহলে এটার পরিবর্তে সবার প্রথমে আমরা বসাবো প্লিজ, কমা, তারপরে জাস্ট তাই। আমরা একটা উদাহরণ দেখতে পারি। ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তোমাকে ব্র্যাকেট করতে বলবে, আমরা কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু এর পরিবর্তে আমরা প্লিজ বসাবো। এবার কমা, এবার বাকিগুলো কি গো দেয়ার। একটা উদাহরণ দেখি। ইউ আর advised to speak the truth। এটা তোমাকে ইম্পারেটিভ করতে কয়। তাহলে একটু খেয়াল করি যে অর্ডার টু বা অ্যাডভাইস টু বা ফরওয়ার্ড টু এইগুলো যদি থাকে, অর্ডার টু বা অ্যাডভাইস টু, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? এই টোটালটা বাদ অর্ডার টু বা অ্যাডভাইস টু থাকে, মূল ভার্ব থেকে বলবো, অর্থাৎ স্পিক দা ট্রুথ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের থিওরি। তো আশা করি এই গ্রামারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্লাসটি করে তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আর তুমি যদি শহীদ ইংলিশ একাডেমির এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে মেনশন করে দেবে।
দেন তুমি ইংরেজিতে ভবিষ্যতে আরো ভালো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।